হ্যালো এভরিওয়ান, আজ আমরা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের নেক্সট টপিক আলোচনা করব। নেক্সট টপিক হচ্ছে এভারেজ স্পিডের ওপর, গড় বেগ। এই গড় বেগের কোশ্চেন প্রায় প্রতিটা পরীক্ষাতেই এক দুটো করে চলে আসে, তাই এই গড় বেগ সম্পর্কে যাবতীয় তথ্য আজ আমি তোমাদের দেব। আশা করছি ক্লাসটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো, তোমরা সব বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। গড় বেগ। আচ্ছা দেখো, এই গড় যে শব্দটা, গড় বা এভারেজ শব্দটা আমরা ছোটবেলা থেকেই করছি, শুনে আসছি, গড় বের করছি। যেমন ধরো যদি বলা হয় যে 3 বন্ধু এ বি সি আছে, তাদের মধ্যে আমি একজনকে 10 টাকা, একজনকে 20 টাকা, একজনকে 30 টাকা দিলাম, ঠিক আছে, তাহলে তারা গড়ে কত টাকা পেল? গড়ে কত টাকা পেল? গড় গড় কিভাবে বের করি আমরা? না, যত টাকা হয় সবকে যোগ করি, আর নিচে যত জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দিই, তাই তো? তাহলে এইখানে হয়ে যাবে 60/3, মানে আমরা বলতে পারি প্রত্যেকে গড়ে 20 টাকা করে পেয়েছে। তো এটা তো নর্মাল গড় বার করার নিয়ম, যে কোনো জিনিসের গড় বার করতে দিলে। কিন্তু বেগের গড় এভাবে বেরোবে না। দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে এই পুরোপুরি চ্যাপ্টারটা এই একটা ফর্মুলার উপরেই বেস করে আছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এইখানে যদি আমরা স্পিড সমান বের করতে চাই, স্পিড সমান কি হবে বল? ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স বাই টাইম। এটা হচ্ছে বেগ। এখান থেকে যদি আমাদেরকে কখনো গড় বেগ বার করতে বলে, এভারেজ স্পিড বার করতে বলে, তাহলে ফর্মুলা এটাই থাকবে, ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা বলবো মোট দূরত্ব, শুধু দূরত্ব বলবো না, বলবো মোট দূরত্ব, বাই সময়টাকেও বলবো মোট সময়। ঠিক আছে, তাহলে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গড় বেগের ফর্মুলা, গড় বেগের বেসিক ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা অবশ্যই আমরা মাথায় রাখবো যে গড় বেগ বার করতে গেলে মোট দূরত্ব বাই মোট সময় করতে হয়। ঠিক আছে, এবার দেখো এটা আমরা অ্যাপ্লাই কিভাবে করব। যদি ধরো বলে দেওয়া আছে কি এক ব্যক্তি বাড়ি থেকে অফিস যাচ্ছে, ঠিক আছে, বাড়ি থেকে অফিসে যাচ্ছে, সে যাওয়ার সময় ধরে নাও 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, আর আসার সময় 30 কিলোমিটার পার আওয়ার বেগে সে ফিরে এলো। যাওয়ার সময় একটা বেগ, আসার সময় একটা বেগ, আলাদা বেগ। তোমাকে বের করতে দিল যে গড় বেগ বা এভারেজ স্পিড কত, তুমি বলো। তো গড় বেগ কত হবে সেটা আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা ফর্মুলাটা কি বললাম, যে গড় বেগ সমান গড় বেগ সমান কি বললাম? মোট দূরত্ব বাই মোট সময়, তাই তো? তো দেখো, বাড়ি থেকে যে অফিসের দূরত্ব, দূরত্ব কিছু বলে দেওয়া নেই, বাট দূরত্বটা আমি ধরে নিলাম ডি, ডিস্টেন্স ডি, ঠিক আছে, বাড়ি থেকে অফিসের দূরত্ব ডি। এবার মোট দূরত্ব, মানে দেখো বাড়ি থেকে অফিস যাচ্ছে, আবার অফিস থেকে বাড়িতে আসছে, তাহলে মোট দূরত্বকে আমি কি বলতে পারি? কত হবে? যাওয়ার সময় ডি, আবার যখন অফিস থেকে বাড়ি আসছে আবার একটা ডি, তাহলে মোট দূরত্ব হচ্ছে 2D। সময়, দেখো ফর্মুলা ডি ইজ ইকুয়াল টু এসটি। এখান থেকে যদি আমাকে সময়কে বার করতে হয় তাহলে কি বলবো? ডিস্টেন্স বাই স্পিড। সময় সমান কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে যাবার সময়, তার কত সময় লেগেছে, কিভাবে বের করবো? না, যাবার সময় ডিস্টেন্স কত? যাবার সময় ডিস্টেন্স হচ্ছে তোমার ডি, আর স্পিড কত? 20, তাহলে ডি বাই 20 হচ্ছে যাবার সময়
এত সময় লেগেছে, মানে যাওয়ার সময়টা হচ্ছে d/20। অনুরূপভাবে আসার সময়টা কত, কিভাবে বের করব? না, আসার সময় ডিস্টেন্স কত, d, স্পিড কত 30, তাহলে আসার সময়টা হচ্ছে d/30। মোট সময় কি হবে তাহলে? মোট সময় আমার কাছে হয়ে যাবে d/20 প্লাস d/30। এটাকে যদি তুমি একটু ক্যালকুলেশন করে নাও বা না করো তাও হবে, করি 60 হবে লসাগু, ওপরে হয়ে যাবে কত 3d প্লাস 2d, তাহলে এটা হয়ে যাবে 5d/60। এটা হয়ে গেল আমার কাছে মোট সময়। এবার এভারেজ স্পিড বা গড় বেগ বের করার ফর্মুলাটা আমরা কি বলেছিলাম? মোট দূরত্ব মানে 2d বাই মোট সময় মানে 5d, এই 60টা ওপরে চলে যাবে, তাই না? বাই আছে মানে ইন্টু হয়ে ওপরে চলে যাবে, ডিডি কেটে যাবে, 5 12 60, 12 দিয়ে 24 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে গড় বেগ। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক। এটার এই যে আমি পদ্ধতিটা করলাম এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে করলাম। আমরা পরীক্ষার হলে এইভাবে করব না, পরীক্ষার হলে আমরা আলাদা মেথড শিখবো, সেইভাবে করব। কিন্তু আমাকে এই বেসিক নিয়মটা জেনে রাখতে হবে যে গড় বেগ বের করার যে ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এই ফর্মুলাতে গড় বেগ অবশ্যই বেরোবে, এটাই হচ্ছে একদম বেস ফর্মুলা। ঠিক আছে, তো এটা আমাকে মনে রাখতে হবে। এবার আমরা একটা মেথড শিখবো, এটা তো বেসিক মেথডে আমরা দেখলাম যে গড় বেগ কিভাবে বের করা যায়। এখন আমরা একটা মেথড শিখবো যে মেথডটার নাম হচ্ছে এলসিএম মেথড। এলসিএম মেথডটা কি? দেখো, এলসিএম মেথডটা হচ্ছে, এলসিএম মানে আমরা জানি কি লসাগু, তাই তো? এলসিএম মানে লসাগু। এইখানে বেসিক্যালি কি করতে হয় আমাকে? এখানে বেসিক্যালি তিনটে লাইন বানাতে হয়। তিনটে লাইন বানাতে হয়। কিরকম লাইন? দেখো, একটা লাইনে থাকবে তোমার, লিখবো আমরা স্পিড মানে বেগ, ঠিক আছে? একদিকে লিখবো টাইম সময়, আর একদিকে লিখবো ডিস্টেন্স। ঠিক আছে, এভাবে লিখবো। তো তোমার কাছে যে স্পিডগুলো দেওয়া থাকবে সেই স্পিডগুলো তুমি প্রথমে লিখে নেবে। যেমন আমি যদি আগের অঙ্কটাই বলি, সে যাবার সময় 20 কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছিল, আসার সময় 30 কিলোমিটার বেগ নিয়ে আসছিল। তার মানে আমার কাছে দুটো স্পিড দেওয়া আছে, 20 আর 30। তাহলে এটা হয়ে গেল আমার কাছে স্পিড। সেই স্পিড গুলো নিয়ে নেবো আমি লসাগু, এলসিএম লসাগু। ঠিক আছে, লসাগু যেটা হবে সেটাই হয়ে যাবে আমার কাছে কি ডিস্টেন্স। কিন্তু অবশ্যই মাথায় রাখবে স্টার মার্ক এটা, কি ডিস্টেন্স সব সময় একদিকের বেরোবে। ঠিক আছে, একদিকের বেরোবে, একদিকের বেরোবে। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ডিস্টেন্সটা কিন্তু মোট ডিস্টেন্স বেরোবে না, ওয়ান সাইডে বেরোবে, এক ভাগের বেরোবে। সব দিকে বড় বলতে পারো, এক দিকের বাদ দিয়ে আমি এটা লিখছি, এক ভাগের বেরোবে। ঠিক আছে, ডিস্টেন্স সবসময় এক ভাগের বেরোবে। তাহলে এইখানে যে পুরো জার্নিটা একবার যাচ্ছিল একবার আসছিল, তাহলে এই যে 60 বেরোলো মানে এক ভাগের বেরোলো, যাওয়ার সময়টা শুধু বেরোলো, আসার সময়টা আর কত হবে? না, আবার সেই 60ই হবে, যেহেতু এখানে ডিস্টেন্সটা সেম আছে। তাহলে এই যে 60 ডিস্টেন্স পাচ্ছি এটা কিন্তু এক ভাগের সবসময়। ঠিক আছে, যাওয়া আর আসা টোটাল দুবার হচ্ছে, সেই জন্য মোট ডিস্টেন্স পেতে গেলে এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই মেথডটার জন্য, এই লাইনটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে যে ডিস্টেন্সটা বেরোবে সেটা সবসময় এক ভাগের বেরোবে। ক্লিয়ার? ডিস্টেন্স বেরিয়ে গেল। এবার ডিস্টেন্সের পর আমরা বের করে নেবো সময়। সময় কিভাবে বের করবো? না, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড 60/20 মানে কত? 3। ডিস্টেন্স বাই স্পিড 60/30 মানে 2। ক্লিয়ার? এবার এভারেজ স্পিড আমরা বের করে নেবো। দেখো কত সহজেই। এভারেজ স্পিডের ফর্মুলা কি? মোট দূরত্ব। মোট দূরত্ব কত হবে? 60 হবে না? কত হবে? না, এটার সঙ্গে আরো 2 গুণ করবো, কারণ এটা তো এক ভাগের।
আমাকে যাওয়া আর আসা দুবার হচ্ছে, সেই জন্য 2 গুণ, বাই মোট সময় 3 আর 2 5, 5 12 60, 12 2 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার মেথড, এলসিএম মেথড। হ্যাঁ, এবার এই এলসিএম মেথড ইউজ করে আমরা অনেকে ফর্মুলা ইউজ করি গড় বেগের। কিরকম? যেমন যদি ধরো দুটো স্পিডটা ধরো বলা আছে এক্স কিলোমিটার পার আওয়ার আর ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা কত হবে বলো তো? ডিস্টেন্সটা লসাগু হয়ে যাবে এক্স ওয়াই। টাইমটা কি হবে? টাইমটা হবে এক্স ওয়াই বাই এক্স করলে ওয়াই পড়ে থাকবে, এক্স ওয়াই বাই ওয়াই করলে এক্স পড়ে থাকবে, সেটা হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমাকে এভারেজ স্পিড বের করতে হয়, তাহলে সেখানে কি হয়ে যাবে ফর্মুলাটা? এক্স ওয়াই হবে কি, এক্স ওয়াইতে 1 ভাগের, যাওয়া আসা মানে দুটো দেওয়া আছে যাওয়া আর আসা, তাহলে কি লিখতে হবে 2xy, আর নিচে হয়ে যাবে মোট সময় x প্লাস ওয়াই। তাহলে এই যে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা আমরা গড় স্পিডের ক্ষেত্রে, গড় বেগের ক্ষেত্রে আমরা মনে রাখি, সেইটা অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো। মনে রাখলে আরো তাড়াতাড়ি হবে ফর্মুলাটা মনে থাকলে, কিন্তু মাথায় রাখতে হবে যে এইখানে শুধুমাত্র এই যাওয়া আর আসা মানে দুটো বেগের ক্ষেত্রেই প্রযোজ্য। তিন ভাগ হলে হবে না, 2 ভাগ হতে হবে, ঠিক আছে, 2 ভাগ হতে হবে। আরেকটা মনে রাখতে হবে কি না, ডিস্টেন্সটা আমার সমান থাকতে হবে, ডিস্টেন্সটা কি থাকতে হবে, সমান থাকতে হবে, তাহলেই কিন্তু আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। মানে এই যে বাড়ি থেকে অফিস যাচ্ছে, আবার অফিস থেকে বাড়ি আসছে, তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা কি রইলো, সমান, আর স্পিড কটা দেওয়া রইলো, 2, তখন আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট লাগিয়ে দিতে পারবো। ঠিক আছে, 2 ভাগে হবে আর দুটো সমান ভাগে হবে, তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো একমাত্র। ঠিক আছে, তাহলে এটা যেন মাথায় থাকে যে মোট দূরত্বটা 2 ভাগে যাবে, 2 ভাগে যাবে, বা এই ফর্মুলাটা তখনই ইউজ হবে যখন মোট দূরত্ব দুটি সমান ভাগে অতিক্রম করবে। এই জিনিসটা যেন মনে থাকে, তাছাড়া কিন্তু আমরা এই ফর্মুলাটা লাগাবো না। দুটো সমান ভাগে যখন অতিক্রম করবে, যে একবার গেল একবার এলো, 2 ভাগ হলো, কিন্তু দুটো কি সমান ভাগ, মানে কি দূরত্বটা সমান। হ্যাঁ, যাওয়া আসা মানে নয়, ধর একটা পুরো দূরত্ব আছে 10 কিলোমিটার রাস্তা, প্রথমে 5 কিলোমিটার একটা ভাগ একটা স্পিডে গেল, পরের 5 কিলোমিটার আর একটা স্পিডে গেল, তো সেটাও সেম ব্যাপার, যে দুটি সমান ভাগে যাচ্ছে, মোট দূরত্বটা দুটি সমান ভাগে অতিক্রম করছে। ঠিক আছে, তখন আমরা এই ফর্মুলা লাগাতে পারবো গড় স্পিডের জন্য। আদারওয়াইজ ফর্মুলা যদি মনে না থাকে, এই এলসিএম মেথড অবশ্যই আমরা কিন্তু মনে রাখবো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো জিনিসগুলো। চলো আগে যাই। দেখো, অনেক সময় আমাকে এই এভারেজ স্পিড বের করতে দেবে, কিন্তু এরকম যে দুটো সমান ভাগে দিয়ে দেবে তা কিন্তু দেবে না, আমাদেরকে কিন্তু অঙ্কগুলো একটু জটিল করবে। কিরকম আমি একটু বলি। দেখো, বলে দেওয়া থাকবে যে এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের, ধরো আমি যদি বলি এই জিনিসটা, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 1/4 অংশ, ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে 2/5 অংশ 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং বাকি অংশ 30 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে, ঠিক আছে, অতিক্রম করে। এবার কোশ্চেন দিয়ে দিল তোমার ব্যক্তির গড় বেগ কত। ঠিক আছে, এবার এই যে কোশ্চেনটা আমি দিলাম এইখানে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করছো, কি এইখানে কিন্তু আমার দূরত্বটা আর সেম নেই, তাই না? কখনো 1/4 অংশ যাচ্ছে, কখনো 2/5 অংশ যাচ্ছে,
আবার এটা দিয়ে দিয়েছে বাকি অংশ। তো একটা রাস্তাকে 3টে ভাগে ভাগ করেছে, কিন্তু 3টে সমান ভাগ নয়। সমান ভাগ নয় তার মানে আমি এটাকে ওই কোনো ফর্মুলা লাগাবো না, ডাইরেক্ট আমরা এলসিএম মেথডটা পুরোপুরি অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার ফার্স্ট যে জিনিসটা আমাকে এখানে শিখতে হবে, যে আমাদের যদি কখনো এরকম পার্ট পার্ট করে আসে, যে এত অংশ এত অংশ এত অংশ এভাবে আসে, ভগ্নাংশে আসে, তাহলে আমাকে মোট যে অংশটা, মোট যে পদটা, সেটা কিভাবে আমাকে ধরতে হবে, যে কত টাকা আমরা টোটাল ধরবো। তো মোট পদ ধরার নিয়মটা হচ্ছে যে যত অংশই বলা থাক তাদের যে হরগুলো থাকবে, এখানে 5 আছে আর 4 আছে, এখানে একবার 1-এর 4 বলা আছে, একবার 2-এর 5 বলা আছে, তো এদের যে হরগুলো থাকবে, ঠিক আছে, সেই হরগুলোর আমরা লসাগু নিয়ে নেবো। সেই লসাগু যত হবে সেটাকে আমরা মোট অংশ বা মোট পদ ধরে নেবো আমরা। ঠিক আছে, যেমন এখানে হরগুলো কত, হর কত 5 আর 4, এদের লসাগু কত 20, তাহলে আমরা মোট পদটাকে ধরে নেবো 20, মানে 20 ভাগ, 20 কিলোমিটার কিলোমিটার কিছু নয়, 20 ভাগ ধরে নেবো মোট পদ। ঠিক আছে, এবার মোট পদ যদি 20 হয়, তাহলে প্রথমে কত অংশ গেছে, 1/4 অংশ, তাহলে 20-1/4 মানে 20 গুণিত 1/4 মানে কত 5, 5 ভাগ। 20 ভাগ যদি মোট পদ হয়, তাহলে তার 1/4 অংশ মানে কত ভাগকে বোঝাবে, 5 ভাগকে। সেই 5 ভাগ পথ সে গিয়েছে 10 কিমি/আওয়ার বেগে। তারপর দেখো দেওয়া আছে 2/5 অংশ, 20 2/5 মানে 8 ভাগ। সেই 8 ভাগ পথ সে গিয়েছে কত বেগে, 20 কিলোমিটার/আওয়ার বেগে। বাকি পথ মানে আর কতটা বোঝাচ্ছে, টোটাল তো 20 ভাগ ধরেছিলাম, তো 5 আর 8 13 ভাগ হয়ে গেল, আর বাকি কত পড়ে থাকলো 7 ভাগ। এই 7 ভাগ পথ সে গিয়েছে কত বেগে, 30 কিলোমিটার। আচ্ছা, বাকি পথটা তাহলে সে গিয়েছে কত বেগে, ঠিক আছে, তাহলে মোট যে তোর ভাগ সেটা কত ধরে নিতে হবে, 20। এবার কি করবো দেখো এই জায়গাটা ভালো করে। তো এবার আমাকে ওই যে এলসিএম এর ফরম্যাটটা আমি বলেছিলাম, এলসিএম মেথডের ওই ফরম্যাটে আমি অঙ্কটা সলভ করব। 3টে স্পিড আছে, 10 20 আর 30, এদের লসাগু নিয়ে নেবো 60, তারপর এদিকে বের করে নেবো আমি টাইম, 6 10 60, 20 3 60, 30 2 60। এইবার এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, যে এইখানে যে স্পিডটা, সরি, যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটা 1 ভাগের পাচ্ছি। 1 ভাগ যেতে টাইম লাগছে কত, 6, কিন্তু প্রথমে যে 10 স্পিডে সে গিয়েছে, ক ভাগ গিয়েছে, 5 ভাগ গিয়েছে, তাই না। 1 ভাগে এই যে দূরত্বটা পাচ্ছি, এটা তো 1 ভাগের পাচ্ছি, এটা কত ভাগের পাচ্ছি, এটাই তো আমি আগে স্টার মার্ক দিয়ে বললাম, এটা 1 ভাগের দূরত্ব। তো সেই 1 ভাগ যেতে সময় কত লেগেছে, 6, কিন্তু 10 কিলোমিটার/আওয়ার বেগে, 10 কিলোমিটার/আওয়ার বেগে সে ক ভাগ গিয়েছে, 5 ভাগ গিয়েছে, তাহলে মোট সময় তার কত লেগেছে না, এটার সাথে 5 গুণ, তাই না, তাহলে সময় হবে কত, 30। সেকেন্ড কেসটা, এই 1 ভাগ যেতে টাইম লেগেছে কত, 3, কিন্তু 20 কিলোমিটার বেগে ক ভাগ গিয়েছে, 8 ভাগ গিয়েছে, তাহলে এটার সঙ্গে আমাকে গুণ করতে হবে 8, তাহলে সময় মোট কত হবে, 24। নেক্সট 30 কিলোমিটার বেগে গিয়েছে কত, বাকি অংশ মানে 7, 1 ভাগ যেতে সময় লেগেছে 2, 7 ভাগ যেতে ইন্টু 7, মানে যত ভাগ গিয়েছে সেগুলো টাইমের সাথে গুণ করে দিতে হয়, তাই না, 14। তাহলে মোট সময় কত হবে এবার, 4 4 8, 3 2 5 6, 68। এটা হয়ে গেল আমার কাছে মোট সময়। ঠিক আছে, বুঝে গেল। এবার এভারেজ স্পিডের যে ফর্মুলাটা আমরা জানি, কি, মোট দূরত্ব, আচ্ছা 60টা তো 1 ভাগের, মোট কত ভাগ আমরা ধরেছি, মোট পথ 20 ভাগ, তাহলে ইন্টু 20, মোট দূরত্ব হয়ে গেল, বাই মোট সময় কত, 68। ঠিক আছে, এবার 4 17 64, 4 5 20, 300/17 যা আসছে ধরো, এটা কোনো ব্যাপার না, এত কিলোমিটার/আওয়ার হয়ে যাবে আমার কাছে
এভারেজ স্পিড। ভালো করে বুঝে নাও কিন্তু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা এই মেথডেই সলভ করব, সব থেকে ইজিয়েস্ট মেথড এটা। ঠিক আছে, আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো বেসিক্যালি এভারেজ স্পিডের ওপর এই টাইপেরই কোশ্চিন আসে, এর থেকে কোনো হার্ড কোশ্চিন তোমাদের দেবে না। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার কখনো কখনো কোশ্চেনগুলো এইরকম টাইপেরও দিয়ে দেয়। কি আছে এটা, কি এক ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার বেগে 40 কিমি পথ যায়, 12 কিলোমিটার পার আওয়ার বেগে 72 কিমি পথ যায়, 15 কিলোমিটার পার আওয়ার বেগে 150 কিমি পথ যায়। তাহলে যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এবার বলো গড় গতিবেগের ফর্মুলা। হ্যাঁ, এটা কি আমি এবার মাথায় আসবে কি আমি কি এলসিএম মেথডে করব? তো দেখো, এলসিএম মেথডে যদি তুমি এটাকে করতে যাও, তুমি বুঝতে পারছো 10, 12 আর 15 নিতে হবে আমাকে স্পিডগুলো, এদের এলসিএম নিতে হবে, যেটা হবে কত, 60। সব দিকে বড় জিনিস যে এইখানে পথগুলো যেগুলো যায় 40 কিলোমিটার, 72 কিলোমিটার আর 150 কিলোমিটার, এইগুলো কিন্তু কোনো দেওয়া নেই। দেখো মোট কত ভাগ পথ, তিনটে আবার সমানও নয়, একটা 40, একটা 72, একটা 150। তো তিনটে রেশিও করা অনেক ঝামেলা, কারণ 60 তো আমি এখানে বার করে নিচ্ছি, 6, 5 আর 4, এতটা তো আমি বের করে নেবো। 60টা এক ভাগের বেরোই, মোট কত ভাগ পথ আমি তো সেটা জানি না। এখানে তো 40 কিলোমিটার পথ, 72 কিলোমিটার পথ আর 150 কিলোমিটার পথ, তাহলে মোট কত ভাগ পথ যদি বার করতে চাই, কত ভাগ ভাগ কথাটা শোনো, মোট কত পথ বলছি না, মোট কত ভাগ। তার মানে কি, এটা যদি বার করতে চাই তাহলে আমাকে এগুলো রেশিও নিতে হবে, রেশিও নিয়ে পরে দেখতে হবে যে টোটাল কত আসছে, তাহলে মোট সেটা হবে। তারপর এইগুলোকে সেটা দিয়ে গুণ করতে হবে, যে যেমন যদি এটা আমি ধরো রেশিও নিই, আমি যদি এটাকে 2 দিয়ে কাটি, 20, 36, 75, আর যাবে না। তাহলে মোট হচ্ছে 20, 36, 56 আর 75, 56 আর 5 61 আর 70, 131, তাহলে মোট 131 ভাগ। তার মধ্যে প্রথমে গেছে 20 ভাগ, তাহলে এটাকে 20 দিয়ে গুণ, এটাকে 36 দিয়ে গুণ, এটাকে 75 দিয়ে গুণ, আর মোট হচ্ছে 131 ভাগ, মানে এটাকে 131 দিয়ে গুণ। এবার এগুলোকে যা হবে সেগুলো যোগ করে এটা ডিভাইড করতে হবে, তাহলে সেটা এলসিএম মেথডে করতে পারবো আমরা। কিন্তু বুঝতেই পারছো জিনিসটা কোন জায়গায় কতটা জটিল হয়ে যাবে। তাহলে এলসিএম মেথড তো আমি শিখে নিলাম, তার আগে আমি বেসিক মেথড শিখেছি। আমাকে এখানে নিজেকে ঠিক করতে হবে যে আমি কোন অঙ্কটা কোন মেথডে করব। আবার একটা ফর্মুলাও শিখেছি আমরা, ফর্মুলা তো আরো অনেক বানানো যায়, কিন্তু আমরা একটাই ফর্মুলা শিখেছি, যে দুটো স্পিড দেওয়া থাকলে, 3টে 4টে স্পিড দেওয়া থাকলে ফর্মুলা আরো হয়, ফর্মুলা বড় হয়, মনে রাখা যায় না, একটাই ফর্মুলা মনে রাখবো। তাহলে এই যে গড় বেগ বের করার আমরা 3টে পদ্ধতি শিখলাম। কি কি পদ্ধতি? একটা বেসিক, একটা এলসিএম, একটা বেসিক আর একটা ফর্মুলা। কোন পদ্ধতিটা আমরা কোন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো এটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। যেমন আমরা যদি এইখানে, ফর্মুলা তো হবে না যেহেতু 3টা বেগ দেওয়া আছে, ফর্মুলা তো প্রথমেই ক্যান্সেল আউট। এলসিএম মেথড বুঝতে পারছি যে কতটা ভয়ানক হতে পারে, কতটা বড় হতে পারে, তাহলে এটাও ক্যান্সেল আউট। বেসিক, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে বেসিকটা দেখি, বেসিকটাই এই অঙ্কটার ক্ষেত্রে সব থেকে ইজিয়েস্ট মেথড হবে। ঠিক আছে, তো সেই জন্য বেসিকটাও জেনে রাখা জরুরি। বেসিকে তো সব অঙ্কই হয়, আমি আগেও বলেছি। তো দেখো এখানে বেসিকটা কত ইজিলি হয়ে যাবে, মোট সময় বাই, মোট দূরত্ব বাই মোট সময়, এটাই তো এভারেজ স্পিডের ফর্মুলা। টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্সটা দেখো তুমি করে নিতে পারবে 40, 72, 112 আর 150, 262। টোটাল টাইম, দেখো টাইম কি করে বার করবো, 40 কিলোমিটার পথ ডিস্টেন্স, স্পিড হচ্ছে 10, এটা হচ্ছে স্পিড। তাহলে টাইমের ফর্মুলা কি, টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। তার মানে 40/10, মানে এখানে টাইম কত হয়ে যাবে, 4 ঘন্টা।
তারপরটা 72/12 মানে 6 ঘন্টা, তাই না? তারপরটা 150/15 মানে 10 ঘন্টা। তাহলে তিনটে টাইম কি কি হয়ে গেল? একটা হয়ে গেল 4 ঘন্টা, একটা 4 ঘন্টা, একটা 6 ঘন্টা, একটা 10 ঘন্টা। তাহলে মোট সময় কত হয়ে গেল? 20, তাই না? এবার এটা যদি কাটাকাটি করি, 2 10 20, 131, তাহলে 13.1 এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো দেখো কত ইজি হয়ে গেল। তাহলে মাথায় যেন অবশ্যই থাকে তিনটে মেথডই, 3 রকম ভাবেই গড় বেগ বের করার নিয়মটা। কখন কোন অঙ্কের ক্ষেত্রে কোন মেথডটা লাগাবে সেটা অটোমেটিকলি তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। দেখো আরেকটা অঙ্ক আমি রেখেছি, অঙ্কটা দেখে নাও। বলা আছে এক ব্যক্তি তার যাত্রাপথের, আচ্ছা তো দেখো এটা কি বলেছে। বলেছে এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ মানে প্রথম অর্ধেক 15 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অর্ধাংশ 25 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দেখো একটা সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ সে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকিটা সে 25 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে। তাহলে তার যাত্রাপথের গড় বেগ কত? দেখো মেথড আমার কাছে তিনটে, একটা বেসিক, একটা এলসিএম, একটা ফর্মুলা। এটা যদি বেসিকে যাই তাহলে আমাকে এই যে প্রথম অর্ধেক এটা দূরত্বটা আমাকে ডি ধরতে হবে। তাহলে এটা যদি ডি হয় এটাও ডি হবে, কারণ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সময়টা তো মানে দূরত্ব তো একই, তাহলে এটাও ডি হলে এটাও ডি। তাহলে আবার মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব কত হয়ে যাবে 2d, মোট সময় কত হবে d/15। আচ্ছা এটার ক্ষেত্রে সময় কত হবে? প্রথমটার ক্ষেত্রে, প্রথম অর্ধেকটার ক্ষেত্রে ডিস্টেন্স ডি, স্পিড 15। তাহলে টাইম বের করার ফর্মুলা কি? ডিস্টেন্স আপন স্পিড, তাহলে d/15, তাই না? তাহলে প্রথম অর্ধেকের জন্য d/15, সেকেন্ড অর্ধেকের জন্য d/25। তাহলে এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কাছে এভারেজ স্পিড বেরিয়ে যাবে। তো এটা হয়ে গেল বেসিক মেথড। এলসিএম মেথড যদি করতে চাই এটা কিভাবে করবো? আর দুটো স্পিড আছে 15 আর 25, এদের লসাগু নেব। এবার এই লসাগুটা তোমরা যত তাড়াতাড়ি নিতে পারবে, ঠিক আছে? এর লসাগু হবে কত? 75, 5 পনেরো 75, 3 পয়সা 75, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স হবে কত? 75 × 2। টোটাল টাইম কত হবে? 5 আর 3 8। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, আচ্ছা 4 দিয়ে এটা কাটবে না, এটা 75/4, ঠিক আছে? এটা হয়ে যাবে। বা এটা যদি তোমরা পয়েন্টে করতে যাও, 4 একে 4, 4 8 32, 4 7 28, 4 5 20, ঠিক আছে? এটা হবে অ্যান্সার 18.75। এটা হয়ে গেল এলসিএম মেথড। এবার যদি তোমরা ফর্মুলাতে করো, কারণ দুটো স্পিড আছে আর ডিস্টেন্সও এখানে কি আছে? সমান আছে। ফর্মুলার যেটা ক্রাইটেরিয়া, এই দুটো মানে আমরা যেটা দুটো স্পিডের ক্ষেত্রে মনে রেখেছি, আর কি বলেছিলাম? ডিস্টেন্সটা থাকতে হবে ইকুয়াল, দুটি সমান ভাগে হতে হবে, তাই না? ফর্মুলা কি ছিল? 2xy/x+y। এবার দেখো 2 × x মানে কত? 15 আর 25 একটা, আর x+y মানে 15 + 25 মানে কত? 40, 20, ঠিক আছে? 5 4 20, 5 3 15 মানে 75/4 মানে 18.75। এবার দেখো এতগুলো মেথড বললাম, তিনটে আলাদা আলাদা মেথডই আমি বললাম। বেসিকে এটা বেশি হার্ড হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে। এলসিএম এ মডারেট লেভেল মানে কি বলবো, মিডিয়াম টাইম লাগবে। আর ফর্মুলাতে সব থেকে সহজ হয়ে গেল, ইজিয়েস্ট মেথড, তাই না? ফর্মুলাটা হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে ইজি, সব থেকে কম টাইমে হয়ে যাবে। তো কোন অঙ্কটা কোন মেথডে যাব সেটা অটোমেটিকলি তোমাদের চলে আসবে। তোমরা শুধু তিনটে মেথডই ভালো করে শিখে রাখো, ঠিক আছে? ক্লিয়ার? এবার গড়বেগ সংক্রান্ত কোনো কোশ্চেন আশা করছি তোমাদের আটকাবে না। চলো এবার নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে।